হ্যালো বন্ধুরা, আমি পূজা। তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে জানাই প্রণাম। আর তোমরা যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছো, আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে বেশ ভালো আছো আর সুস্থও আছো। আজ হলো বৃহস্পতিবার, ঘড়িতে প্রায় সন্ধে 5টা। আর শীতের বেলা মানেই 5টা মানেই বলতে পারো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। গতকাল রয়েছে একটা বিয়ে বাড়ি, আমার একেবারে ছোটোবেলার একটা বান্ধবীর বিয়ে। আর ছোটোবেলার বান্ধবীর বিয়ে, বান্ধবীর সাথে সাথে নিজেকেও তো একটু স্পেশাল করে তুলতে হবে। তাই আজকে কিন্তু চুলে একটু স্পা করেছিলাম ঘরোয়া টিপস দিয়ে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। শীতের বেলা দেখতে দেখতেই সময় চলে যায়, তাই আর সেটা শেয়ার করতে পারলাম না। একেবারে স্পা করে এসে তারপর অনেকগুলো কাজ কমপ্লিট করে নিয়ে তারপর সন্ধ্যা থেকে আবারও ব্লগটা স্টার্ট করলাম। আর আমার যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছো, তাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাতে কিন্তু একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ জীবনে সময়ের মূল্যটা না দিতে পারলে সবসময় কিন্তু আমরা পিছিয়ে থাকবো, যেটা আমার এখন বর্তমানে রয়েছে। আমি জীবনে সময়ের মূল্যটা দিতে পারিনি বলে আজ কিন্তু আমার চ্যানেলটা অলরেডি বসে রয়েছে। আর যারা সময় আর টাইম মেনটেন করে ভিডিও দিয়ে আসছে, তাদের কিন্তু চ্যানেলগুলো দেখো অলরেডি এগিয়ে গেছে। আমার জীবনে শুধু ইউটিউব চ্যানেল বলে না, জীবনে সব কিছুতেই আমি সময় দিতে পারিনি বলে সব সময় সব কিছু থেকে কিন্তু আমি এখন অনেকটাই পিছিয়ে রয়েছি বলতে পারো। আর জানো তো বন্ধুরা, আমি বলে নয়, আমি মনে করি প্রতিটা মানুষকে তার জীবনে তার সময়ের মূল্যটা দেওয়া উচিত। আর আমরা যদি এই সময়ের মূল্যটাকে আমাদের ভালো একটা অভ্যাস বা ভালো একটা হ্যাবিট বলে যদি সেই জিনিসটাকে প্রায়োরিটি করতে পারি, তাহলে কিন্তু আমরা জীবনে অনেকটাই এগিয়ে যাব বলে মনে করি। আর আমার কিন্তু এই জিনিসটা খুবই খারাপ, কারণ আমি কিন্তু সময়ের মূল্য দিয়ে কখনোই চলতে পারি না। তাই আজ আমি আমার জীবনের সব কিছুর দিক থেকে সব থেকেই বলতে পারো অনেকটাই কিন্তু পিছিয়ে রয়েছি। আর জানো তো বন্ধুরা, তোমাদেরকে তো বলেছিলাম যে আমার শাশুড়ি মায়ের কিন্তু শরীরটা বেশ খারাপ, কিন্তু তার তুলনায় এখন বেশ অনেকটাই ভালো আছে। আজ আমি যখন বিকেলবেলা মানে সন্ধ্যা হয়ে যায় বলতে পারো, 4:30-5টা বাজলি, আর সেই সময় যখন স্নান করে ঘরে এসেছি, তখন আর চা করতে ইচ্ছে করছিল না, কিন্তু তখন শাশুড়ি মাই চা করে নিয়ে এসে আমাকে কিন্তু চা দিয়ে গেছে। আর চা খেয়ে দিয়ে এখন চলে এসেছি আবারও রান্নাঘরে। আর এখন আমি আমার ছেলেকে সন্ধ্যা একটু টিফিন করে দেবো। তো ঘরে ছিল ম্যাগি, তো ও ম্যাগি খেতে চাইছিল বলে এখন একটু ওকে ম্যাগি করে দিয়ে নিই। দেখতে দেখতেও ঠান্ডা কিন্তু প্রায় ভালোই পড়ে গেছে। আর আমি তো কিছুক্ষণ আগেই স্নান করে এসেছি, তার জন্য কিন্তু আমার ঠান্ডাটা একটু কমই লাগছে বলতে পারো, তবুও ভালোই লাগছে। তার জন্য আবারও চলে আসলাম চাদর নিয়ে একেবারে রান্নাঘরে। চলো ম্যাগি বানাতে বানাতে কয়েকটা কমেন্টের নাম পড়ে নিই। তো সবার প্রথম আমি যার নাম নেবো, তার নাম হচ্ছে পূজা দাস। আমাকে অনেক কমেন্ট করে, আমার খুব ভালো লাগে পূজার কমেন্টগুলো পড়তে। তা ও আমাকে আগের দিন লিখেছে ওর ছেলের নাম হচ্ছে প্রীতম, আর আমাকে জিজ্ঞাসা করেছে আমার ছেলের নাম কি। আমার ছেলের নাম হচ্ছে আয়ান বিশ্বাস। আমি ওর নামটা আগের দিনও নিয়েছি, সেজন্য ও আমাকে কিন্তু আবারও থ্যাঙ্কস জানিয়েছে। তো থ্যাঙ্কস ফর ইউ, তোমাকে, কারণ তুমি আমার ভিডিওটা দেখে আমাকে এত সুন্দর কমেন্ট করেছো, তাই তোমার ভিডিওর কমেন্ট পড়ে তোমার নামটা না নিয়ে আর পারলাম না। আর আমার আরেক বন্ধু কমেন্ট করেছে, ওর নাম হচ্ছে রূপাই পাপাই ব্লগ থেকে। তো আমাকে লিখেছে ফার্স্ট টাইম ভিডিও দেখে লাইক দিলাম, তুমি রোজ কেন ভিডিও দাও না। তো এটাই হচ্ছে আমার সব থেকে বলতে পারো কমজোরি, আমি না খুব টাইম মেনটেন করে ভিডিও দিতে পারি না। আমার ছেলেটা ছোট, তো ওকে যাবতীয় সব কিছু করতে হয়। আর ভিডিও তো শ্যুট করা হয়ে যায়, কিন্তু ভিডিও শ্যুট করার পর কিন্তু বেশ 4-5 ঘন্টা লেগে যায় ভিডিও এডিটিং করতে, তারপর ভয়েস ওভার দিতে। আর এই কারণেই না আমি না ভিডিওটা তোমাদের সঙ্গে রোজ মেনটেন করে দিতে পারি না। আর বিগত 2 দিন ধরে তো আমি বিয়ে বাড়িতে রয়েছি, সেজন্য আরোই কিন্তু ভিডিও দিতে পারিনি। আজ হলো সোমবার, আজকে কিন্তু রয়েছে আমাদের বৌভাত। আর গতকাল রাতে আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ আজ যে সোমবার ছেলেকে স্কুলে পাঠাবো, সেজন্য বাড়িতে এসে সময় পেয়েছি বলে এই সময়টা এখন আমি ভিডিও এডিটিং করে ভয়েস ওভার দিচ্ছি। আবারও 2 দিন গ্যাপ যাবে, তারপর 2 দিন পর থেকে আবারও তোমাদের সঙ্গে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব।
আর এদিকে দেখো আমার কিন্তু ম্যাগিটা হয়ে গেছে, আর এখন আমি ছেলেকে ম্যাগিটা খেতে দিয়ে দিয়েছি। আর ও না একাই খেতে পারে টুকটাক জিনিস, কিন্তু ভাতটা ওকে খাইয়ে দিতে হয়। সমস্ত কাজ কমপ্লিট করে একটু রেডি হয়ে দেখছিলাম যে কেমন লাগে, কারণ গতকাল রয়েছে বিয়েবাড়ি, তাই নিজেকে একটু চেঞ্জ করে দেখছিলাম যে কেমন লাগে। বিয়েবাড়ি উপলক্ষে কিন্তু আমি এই জুয়েলারিগুলো কিনেছিলাম, তা সেটাই সব ট্রাই করে দেখছিলাম আমাকে কেমন লাগছিল। আর তোমরাও কিন্তু কমেন্টে জানিও আমাকে কেমন লাগছিল। নেক্সট দিন তো পুরো যখন রেডি হব তখন তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে নাইটি পরেই সমস্ত কিছু পরে দেখছিলাম, কিন্তু নাইটি পরে খুব একটা ভালো লাগছিল না বলে আবারও কুর্তিটা পরলাম। পরে তারপরে আবারও সব কিছু ট্রাই করছি। আর আমি কিন্তু এবারে লুকটা পুরো পার্লার থেকে মেকআপ করে আসব, আর এইসব জুয়েলারিগুলো পরবো, আর সেটা আমি তোমাদের সঙ্গে নেক্সট দিন অবশ্যই শেয়ার করব। আর এই দেখো আমার সমস্ত ব্যাগ, যেগুলো আমি নিয়ে যাব বিয়েবাড়ি বলে। কনের সাথে সাথে নিজেকেও তো একটু স্পেশাল লাগতে লাগবে, কারণ আমার যে ছোটোবেলার বান্ধবীর বিয়ে বলে কথা, তাই অনেক কেনাকাটি করেছি, তার সাথে কিন্তু অনেক কিছু প্ল্যানও করে রেখেছি, সেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। যতই বিয়েবাড়ি যাই না কেন, কোনো বাড়ি কিন্তু আমি পার্লার থেকে সেজে আসিনি। আর এবছর ছোটোবেলার বান্ধবীর বিয়ে বলে কথা, তাই আগে থাকতে পার্লার কিন্তু অ্যাডভান্স করে রেখেছি। এবার কিন্তু আমি পার্লার থেকেই সাজবো, আর যদি আমার পুরো লুকটা দেখতে যাও তাহলে কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই ফলো করো। বিয়েবাড়ি যাবো বলে কিছু গয়নাও পরেছি। আর এই ইয়াররিংটা প্রথমে দেখো, এই ইয়াররিংটা হচ্ছে আমার হাজব্যান্ড দিয়েছিল ডায়মন্ডের, যেটা আমার ফুলসজ্জার দিন। আর এই পলার আংটি, পলা বাঁধানো, শাখা বাঁধানো, নোয়া, বাউটি, শাখা বাঁধানো, পলা বাঁধানো। তো সম্পূর্ণটাই তোমাদের ডিজাইনটা একবার দেখিয়ে দিলাম, কারণ তোমরা অনেক সময় অনেক ডিজাইনগুলো দেখতে চাও, সেজন্য একবার ডিজাইনগুলো দেখিয়ে দিলাম। কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই বলো। কোনো বাড়িতে বাপের বাড়ি গিয়ে থাকা হয় না, বেশ অনেক দিন পর যাচ্ছি, 2 দিন থাকবো, তাই লাগেজ কিন্তু অনেক নিয়েছি। আর এখান থেকেও অনেক জামা কাপড় বার করছিলাম, কারণ এখানে যত শীতের পোশাক ছিল সেগুলো সব আমার ছেলের। আর সবই প্যাকিং করছিলাম, কারণ আমাদের এখানের থেকে আমার বাপের বাড়িটা একটু ভেতরে গ্রাম সাইড, ওখানটায় কিন্তু বেশ ঠান্ডা, তার জন্য কিন্তু অনেক কিছুই আমাকে লাগেজ নিয়ে যেতে হচ্ছিল। লাগেজ গুছাতে গুছাতে এদিকে আমার ছেলে দেখো ঘুমিয়ে পড়ছে, তা সেজন্য আবারও চলে এলাম ওকে আগে খাওয়াতে। আমি কিন্তু তার ফাঁকে ভাতটাও করে নিয়েছিলাম, তোমাদের দেখালাম। আর সেই ভাত করে এখন যদি ওকে আমি একটু না খাইয়ে দিই, ও কিন্তু ঘুমিয়ে পড়লে পুরোপুরিভাবে আর ওকে খাওয়ানো যাবে না। তাই হাতের কাজ ফেলে রেখে আবার চলে এলাম আগে ছেলেকে খাওয়াতে। রাতের বেলা কিন্তু আমি অনেক কাজ করে রাখি, যেমন খাওয়া দাওয়ার পর বাসনগুলো মেজে রাখি, জল ঢল যেগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু ভরে রাখি, যাতে সকালবেলা উঠে আমার কাজের চাপটা যেন একটু কম থাকে। আজকে তো আমাকে রাতে সমস্ত কাজ করেই রাখতে হবে, কারণ কাল সকালবেলা উঠেই আমাদের বাপের বাড়ি যাওয়ার প্ল্যানিং রয়েছে। আজ কিন্তু আমার হাজব্যান্ডকে দেখতে পাবে না, আজকে সম্পূর্ণ বাড়িতে রয়েছি আমি আর আমার ছেলে। হাজব্যান্ড গেছে ডিউটিতে, সকালবেলা আসবে। তাই সমস্ত কাজ কমপ্লিট করে ছেলেকে খাইয়ে এখন বিছানাটা করে ওকে শুয়ে দেবো, তারপর আমিও নিজে খেয়ে বাসন কুসনগুলো ধুয়ে নিয়ে রেখে দেবো, যাতে সকালে ঘুম থেকে উঠে আমার কাজগুলো যাতে একটু কম থাকে। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে দুপুর 2টোর সময়। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বাই বাই।